আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাহ হৃদয়স্পন্দন এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মহিমান্বিত স্থান হল পবিত্র কাবা শরীফ। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন এবং লক্ষ লক্ষ মানুষ একে ঘিরে তাওয়াফ করেন। বাইরে থেকে কালো গিলাফে ঢাকা এই চৌকোনাকার ঘরটি আমরা সবাই দেখলেও আমাদের অবচেতন মনে সবসময় একটি প্রশ্ন জাগে, পবিত্র কাবার ভেতরে আসলে কি আছে? কেমন সেই দৃশ্য যা কেবল হাতে গোনা কয়েকজন ভাগ্যবান মানুষই চাক্ষুষ করতে পেরেছেন? আজকের এই ভিডিওতে আমরা কাবার ভেতরের প্রতিটি ইঞ্চি, এর ইতিহাস এবং সেখানকার বিরল সব নিদর্শন নিয়ে এমনভাবে আলোচনা করব যা আপনার মনে হবে আপনি নিজেই সেখানে দাঁড়িয়ে আছেন। এটি কেবল তথ্যের সংকলন নয়, বরং কাবার ভেতর পর্যন্ত পৌঁছানোর একটি কাল্পনিক আধ্যাত্মিক সফর। স্থাপত্য ও পিলারের আদি ইতিহাস। কাবার ভেতরে প্রবেশের সাথে সাথেই আপনি যে জিনিসটি দেখে অবাক হবেন তা হল এর চরম সরলতা। বাইরের গাম্ভীর্যের বিপরীতে ভেতরের পরিবেশটি অবিশ্বাস্য রকমের প্রশান্ত। কাবার ছাদকে ধরে রাখার জন্য মাঝখানে ৩টি অত্যন্ত মজবুত কাঠের স্তম্ভ বা পিলার রয়েছে। এই স্তম্ভগুলো সাধারণ কোনো কাঠ দিয়ে তৈরি নয়, এগুলো কয়েকশো বছরের পুরনো অত্যন্ত টেকসই সাজু বা টিক কাঠের তৈরি। ইতিহাস থেকে জানা যায়, এই স্তম্ভগুলো প্রায় ১৩৫০ বছর আগে আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু-এর সময় স্থাপন করা হয়েছিল, যা আজও অটুট রয়েছে। প্রতিটি স্তম্ভের ব্যাস প্রায় ৪৪ সেন্টিমিটার এবং এগুলোর গায়ে খোদাই করা প্রাচীন নকশাগুলো মুসলিম স্থাপত্যের আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। এই ৩টি স্তম্ভের ওপর দিয়ে একটি আড়াআড়ি বিম চলে গেছে, যা কাবার ছাদকে অতিরিক্ত স্থায়িত্ব প্রদান করে। মেঝে, দেওয়াল ও গিলাফের কারুকার্য। কাবার ভেতরের মেঝে এবং দেওয়ালগুলো অত্যন্ত দামি এবং বিরল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মার্বেলগুলো এমনভাবে বসানো হয়েছে যা ঘরটিকে ভেতর থেকে সবসময় শীতল ও আরামদায়ক রাখে। দেওয়ালগুলোর মাঝামাঝি উচ্চতা পর্যন্ত এই সাদা মার্বেল বসানো রয়েছে, আর মেঝেতে নির্দিষ্ট স্থানে বিশেষ কারুকাজ করা মার্বেল আছে, যা দেখে মনে হয় কেউ জায়নামাজ বিছিয়ে রেখেছে। দেওয়ালের উপরের অংশে এবং সিলিংয়ে রয়েছে সবুজ বা লাল রঙের রেশমি কাপড় বা ভেলভেটের পর্দা। এই অভ্যন্তরীণ গিলাফে পবিত্র কোরআনের আয়াত স্বর্ণ ও রূপার সুতো দিয়ে অত্যন্ত নিপুণভাবে এমব্রয়ডারি করা হয়েছে। কাবার ভেতরে কোনো কৃত্রিম বৈদ্যুতিক আলো নেই, তবে ছাদে একটি বিশেষ কাঁচের জানালা রয়েছে যা দিয়ে দিনের বেলা প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করে এবং পুরো ঘরকে এক অপার্থিব আভায় আলোকিত করে তোলে। ঐতিহাসিক প্রদীপ ও সুগন্ধির সিন্দুক। পবিত্র কাবার ৩ স্তম্ভের মাঝে সারিবদ্ধভাবে ঝুলানো রয়েছে বেশ কিছু প্রাচীন আমলের প্রদীপ বা লণ্ঠন। এই লণ্ঠনগুলো সোনা ও রূপার সংমিশ্রণে তৈরি এবং এগুলোর বেশিরভাগই বিভিন্ন যুগের মুসলিম সুলতান ও বাদশাহেদের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। বর্তমানে এগুলো জ্বালানো না হলেও এগুলো কাবার ভেতর এক অনন্য ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখে। এই লণ্ঠনগুলোর পাশে সোনা ও রূপার তৈরি পাত্র দেখা যায়, যাতে পবিত্র সুগন্ধি রাখা হয়। কাবার ভেতরে সবসময় একটি স্বর্গীয় সুঘ্রাণ পাওয়া যায়, কারণ সেখানকার দেয়াল ও মেঝে নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দামি উদ, আম্বর এবং গোলাপ জল দিয়ে মোছা হয়। স্তম্ভগুলোর মাঝখানে একটি ছোট সিন্দুক বা টেবিলের মতো জায়গা রয়েছে, যেখানে কাবা ধোয়ার সরঞ্জাম এবং মূল্যবান সুগন্ধি সংরক্ষণ করা থাকে। বাবুত তাওবা ও স্মৃতিফলক। কাবার ভেতরের উত্তর-পূর্ব কোণে একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর সোনার দরজা রয়েছে, যার নাম বাবুত তাওবা বা অনুতপ্তের দরজা। এই দরজাটি মূলত কাবার ছাদে যাওয়ার সিঁড়িকে ঢেকে রাখে। এই দরজার কারুকার্য প্রবেশদ্বারের মতোই নিপুণ। এছাড়া কাবার দেয়ালের বিভিন্ন স্থানে মোট 10টি মার্বেল পাথরের ফলক বা শিলালিপি খোদাই করা আছে। এই ফলকগুলোতে কাবার বিভিন্ন সময়ের সংস্কার কাজের সংক্ষিপ্ত ইতিহাস এবং আল্লাহর গুণবাচক নামের ক্যালিগ্রাফি রয়েছে। ফলকগুলোর মধ্যে 9টি থুলুথ লিপিতে এবং একটি কুফিক লিপিতে লেখা, যা হাজার বছরের ইসলামী ইতিহাসের সাক্ষ্য বহন করছে। ধৌতকরণ অনুষ্ঠান ও বর্তমান নিয়ম। সাধারণ মানুষের জন্য কাবার ভেতরে প্রবেশের অনুমতি নেই। এটি কেবল রাষ্ট্রীয় মেহমান এবং ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য উন্মুক্ত থাকে। তবে বছরে 2 বার অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে কাবার ভেতরটি পরিষ্কার করা হয়।
এই বিশেষ দিনে সৌদি আরবের বাদশাহ বা তার প্রতিনিধিরা জামজাম পানি ও গোলাপ জল দিয়ে কাবার ভেতরটি ধুয়ে থাকেন। এই অনুষ্ঠানটি মুসলিম বিশ্বে অত্যন্ত শ্রদ্ধা ও আবেগের সাথে দেখা হয়। উপসংহার: পরিশেষে পবিত্র কাবা ঘর কেবল একটি অবকাঠামো নয়, এটি তাওহীদ বা আল্লাহর একত্বের এক জীবন্ত প্রতীক। এর ভেতরটি যেমন বাহ্যিক জাঁকজমক মুক্ত, তেমনি এটি আমাদের শিক্ষা দেয় হৃদয়ের সরলতা ও পবিত্রতার। মহান আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও এই পবিত্র ঘরে যাওয়ার এবং এর আধ্যাত্মিকতা অনুভব করার সৌভাগ্য দান করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে এক চিমটি ভালো লাগা বা নতুন কোনো তথ্য দিয়ে থাকে, তবে অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন। আমিন।